জন্য। তিনি ও অনুষ্ঠানটি আসফ খান সভাপতি তিনি প্রেসিডেন্ট মানগানাং অমৃত দেববর্মা মহোদয়, তাই ভাই মানজার বিএসসি চেয়ারম্যান মাননীয় বাসুদেব কুমার নোয়াতিয়া মহোদয়, আর উপস্থিত আছে এখানে কৃতিত্ব নোয়াতিয়া সোশ্যাল অ্যাক্টিভিটিস, তাই আমাদের সোসাইটি থেকে আগত সকল মেম্বার আর এখানে যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। তো পয়লা করোনা চিনি সোসাইটি ni kisisa sini menguri nai চিনি ও সোসাইটি ওখা আগরতলা ni kaisa সোসাইটি চিনি অফিস তো আসতে বল মাকানো মেন লিখেছেন 2006 ni হইতে রেজিস্টার হজার চিনি মূলত সামগ্রিক जों गेम नि फरो मीन्स क्रिकेट तो फुटबल तो बैडमिंटन तो आजारा जों बेलायखाय जों सातखारै जों पार्टिसिपेट खायो। এখন ইয়াগুলো जों এর সাথে আমরা যেমন ক্লাব ডিস্ট্রিবিউশন, কম্বল ডিস্ট্রিবিউশন, ছোট ছোট প্রোগ্রাম এগুলো করে থাকি। তো যারা আজকে এসেছেন এখানে সবার জন্য আমরা ব্যবস্থা করেছি, আশা করি সবাই পাবেন বা কম্বল নিয়ে যাবেন। তো যারা এসেছেন আবারও ধন্যবাদ জানিয়ে শুভ সকাল। আজকে পান্ডই স্পোর্টিং সোসাইটি আগর থেকে আজকে যে বিতরণ আয়োজন করা হয়েছে সেই পান্ডই স্পোর্টিং শিক্ষককে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং এই এলাকার চন্দুলের সমস্ত জনসাধারণ হয়ে আমি পান্ডই স্পোর্টিং অ্যাসোসিয়েশন সমস্ত কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের এই প্রোগ্রামের জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কিছুদিন আগে কৃতম আমাদের সব ভিজিটে এসেছিলেন, উনি আমাকে ফোন করে বলছেন যে আমাদের একটা সংস্থা আছে, এনজিও সংস্থা আছে, তো আমি দীর্ঘদিন কিন্তু এই মোহনপুর ব্লকে উনি ইঞ্জিনিয়ার করেছে, উনারও যথেষ্ট নলেজ রয়েছে যে আমাদের মোহনপুর ব্লকে সবচেয়ে যদি গরিব হইতে পারে, সবচেয়ে বেশি যদি জনজাতি এবং অজনজাতি মিলে মিশে যে প্লেসটা রয়েছে চন্দুল এডিসি প্লেস। তো ভিজিটে আসার পরে উনি সেই পরিবেশটা বেশি করে অনুভব করতে পেরেছি। তো উনি আব্দুল তাদের তরফ থেকে তাদের সামর্থ্য অনুযায়ী কিছু শীত বস্ত্র বিতরণ করবে। তো উনি এরপরে নিজে এসে এখানে চন্দুলের যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছেন তাদের সঙ্গে কথা বলে এবং পঞ্চায়েত সচিবের সঙ্গে কথা বলে উনি আজকে ডেটটা উনি ওই দিনে ঠিক করে দিয়ে গেছে। তো আমরা এর আগেও আমরা দেখেছি যখন বন্যা হয়েছিল তখন আমাদের যে মোহনপুর ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে
প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তার সঙ্গে আমাদের 5টা এডিসি ভিলেজের মধ্যে এই চন্দুল এডিসি ভিলেজেও সে বন্যার কবলে পড়েছে। কিন্তু এই বন্যার কবলে যারা পড়েছে, কিন্তু তোর সময় বিভিন্ন সংস্থা থেকে সহযোগিতা করেছে, কিন্তু চন্দুল সেটা পাইনি। তারপরে আমি আগরতলা ওই একটা সংস্থাকে যোগাযোগ করেছি, এনজিও, তো তাদের সঙ্গে কথা বলে আমি চন্দুলকে